দেখছি পড়া আসছে প্রথম দেখি। হ্যাঁ বললাম এই সাপটা দুবার আমার কামড়ে দিয়েছে অলরেডি। আমার কি হবে এই যে আমি সাপ করছি। এখানে মন্দির আছে। এই ঘরটা কে ফোন করেছে আমাকে? কে ফোন করেছে? তোমার নাম কি? অভিজিৎ করায়। আর এই বাড়িটা কার? তোমাদের বাড়ি? ঠিক আছে। সাপে দেখতে পাচ্ছ না কিছু? এটা মন্দির, বাড়ির মন্দির। কাবলা সিটের সাপের কোনো কাজই হয় দেখো, ওদের নাক নেই যে ওরা গন্ধ শুনে পালিয়ে যাবে। কাবলা সিটে কি বলতো, ওদের স্কিনে যদি পড়ে যায় বা গায়ে লাগে তাহলে কি ক্ষতি। আর এই অবস্থায় যদি আমাকে কামড় করে তাহলে আমার একদম শেষ। কাবলা সিটে আমাদের বেশি প্রবলেম হয়, কারণ এই সময় ক্ষিপ্ত হয়ে থাকে, রেগে থাকে সাপ। এই সময় রেগে থাকা অবস্থায় সাপ বাইট করলে 100% বিষ জ্বালে। আর নর্মাল অবস্থা সাপ কামড়ে বিষ জ্বালার চান্স খুব কম থাকে। এই যে ডয়ারটা রয়েছে না, ডয়ারটা এখানে ডয়ার আছে, ডয়ারের মধ্যে ছিল মনে হয় তারপর প্রথম দিয়ে দাদা এই কত বড় আছে? বড় খরিস বড়। সব দেখি একদম থেকে বলছো বড় সাপ, তো সাপটা গেল কোথায়? দেখছি পড়া আসছে প্রথম দেখি। হ্যাঁ এই বুঝলি না, ডয়ারের ভিতরে ঢুকে আছে। আচ্ছা বলো তো এটা কি সাপ? তাহলে এখানে ঢুকলো কি করে? ঠাকুরের সিংহাসন, সেখানে ডয়ার, সেই তার ভিতরে সাপ ঢুকলো কি করে? এখানে খোলা ছিল এটা? লাগালো কে আমার? বলো যে হ্যাঁ লাগিয়ে দিয়েছি, ডয়ারের ভিতরে আছে লাগিয়ে দিয়েছি, বলো কমসে কম। তাহলে তো আগে বের করিনি। আর এটা কি সাপ বলে? গ্রামগঞ্জে বসবাস করছো, সাপ চেনো, সাপ না চিনলেই বিপদ। কি? হ্যাঁ অবশ্যই ঢ্যামনা সাপ। চলো ভগবানের কাছে একটা সাপ নিয়ে আমি। আজকে রথযাত্রা, আজকে জগন্নাথের রথযাত্রা, সেই মন্দির থেকে সাপটা বার করছি। দাদু এটা কি সাপ? হ্যাঁ এটাকে ঢ্যামনা সাপ বলে। এই পাশে কি ফাঁকা আছে? সাপটা রেগে আছে। ওই তো সমস্যা না, দেখছি তো যে ঢ্যামনা সাপ আজ পর্যন্ত আমার কামড় দেয় নাই, সেই ঢ্যামনা সাপ আমাকে অলরেডি দুবার কামড়ে দিয়েছে। তোমার দেখো নোটিসই করোনি। বিষ নাই, গর্জন, বেসিক্যালি গর্জন করে না, তাও গর্জন করছে। চলো সাপ ভয় লাগে? এইটাকে কি সাপ বলে? এই ঢ্যামনা সাপ বলে। এই সাপটা কাউকে কামড় দেয় না, কিন্তু আমাকে দুবার এক্ষুনি কামড়ে দিল। কেন কামড়লো বলতো? কারণ এই গায়ে কাবলা অ্যাসিড পড়ে গেছে। এই কাবলা অ্যাসিড দিয়েছো। যে সাপগুলো কখনো কামড়ে না, নির্বিষ, এটা অবশ্যই নির্বিষ, কামড়ালে কিছু ক্ষতি হবে না। একদম রেগে আছে, জল দিয়ে ধুবো এটাকে, কারণ গায়ে লেগে আছে কাবলা অ্যাসিড। এই সাপটা কামড়ালে কি মানুষের মৃত্যু হয়? এরা তো ভয় কি আছে? এই সাপের নাম কি লোকালে? হ্যাঁ ঢালনা, রাজধানী এক্সপ্রেস। একবার ছেড়ে দিলে আমরা হতাম না। এই আমাদের এলাকার সবচেয়ে বেশি করে ইঁদুর খায়, যার জন্য আমরা আপাতত শস্য পাচ্ছি। তার আমার কি হবে? এই যে আমি সাপ করছি, আমি তো সাপ করলাম, কি হবে? আমার কাছে কোনো জড়ি বুড়ি নেই। বড় দিয়ে সাপে কাটা থাকে, কাটা লেজে, সেরকমও নয় কিন্তু, বা লেগে দিয়েছো নেই, এগুলো ভুল ধারণা। তাহলে এটাকে এই পাশে ছেড়ে দিচ্ছি, এই পাশে এটা রাখবে না? রাখবে না, এটা জঙ্গল ছাড়ার জন্য নয়, এটা নির্বিষ সাপ, এটাকে রাখতে হবে পরিবেশে, আমাদের উপকারের সাপ। এটা ঝুড় জঙ্গল রয়েছে না, পরিষ্কার করতে হবে, শুধু সাপ মারলে হবে না, সাপ মারলে জেল হয়।
দূর থেকে যে দেখছি ডয়ারা ভরা রয়েছে তখনই মনে হচ্ছে মানে বিষাক্ত সাপ ওটা কাকারাই বলছিল যে না হয়েছে তো যাই হোক মনে রাখবে একটু খবর টবর রাখবে কমসে কম ভিডিও করে দেখবে জানতে হবে বাই দুর্গাজপুরে। ঠিক আছে চলো তাহলে আমি জমা ছেড়ে দেবো এটা। হ্যাঁ